এই শুনছো? তোমার বোন দুলাভাই আসতেছে। কি বলো, এত বড় লোক মানুষ হঠাৎ করে কি মনে করে আসতেছে? আসলে তোমার দুলাভাই অসুস্থ তো, তাই ডাক্তার দেখাতে আসতেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। একটা বাজারে ব্যাগ দাও তো আমাকে, কিছু বাজার করে আসি। বাজার কি করতে করা লাগবে? বাসায় শাকসবজি আছে, তা দিয়ে আমাদের চলে যাবে। আরে বাবা, তারা বড় লোক মানুষ, শাকসবজিতে ভাত খেতে পারবে? তারা বড় লোক তো আমরা কি করব? আমাদের বাসায় যা থাকবে তাই দিয়ে তারা খাবে, শাক পাতা থাকলে তাই দিয়ে খেয়ে যেতে হবে। তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ। তুমি কি এখন তাদের জন্য ধার কর্জ করে বাজার করবা নাকি? দেখো, তোমার বোন দুলাভাই অনেক বড় লোক মানুষ, তারা কি শাকসবজিতে ভাত খেতে পারবে? তারা কিন্তু শাকসবজি খেয়ে অভ্যস্ত না। তারা শাকসবজি খেয়ে অভ্যস্ত না তো আমি কি করব? তোমার ব্যবসা 6 মাস ধরে বন্ধ, আমাদের যে এই অবস্থা। আমার বন্ধুলা ভাই কখনো খোঁজ খবর নিয়েছে? আমার ছেলে মেয়ে কি দিয়ে খাচ্ছে কি না খাচ্ছে তা কখনো তারা খোঁজ নিয়েছে? এটা তুমি কি বললে? তারা আমাদের আত্মীয়, তাদের জন্য আমার ধার করে হলেও কিছু মাছ মাংস আনতে হবে। তারপরে এরপরে তুমি ধার দেনা কিভাবে শোধ করবে? তোমার এখন ইনকামের কোনো ইয়ে আছে? তোমার একটা টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট করতে হচ্ছে সেটা আমি দেখছি না? যে আত্মীয় হাতে রাখার জন্য আমার ধার দেনা করতে হবে, তাদের ভালো মন্দ খাওয়াতে হবে, এমন আত্মীয় আমার দরকার নেই। তোমার এই দুর্দিনে, আমাদের এই দুরবস্থায় তারা একবার খোঁজ নিয়েছে? আমরা কি খাচ্ছি কি না খাচ্ছি সেটা দেখেছে কখনো? কিছুদিন আগে তুমি কি পরিমাণ অসুস্থ ছিলে, তোমার কাছে একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো, আমাদের চলছে কিভাবে? যাদের কাছে আমার স্বামীর মূল্য নেই, আমার কাছেও তাদের এক পয়সাও মূল্য নেই। আরে তোমার বোন বোনাই তো এমনি অনেক কথা বলে, আর এই শাকসবজি দেখা হলে তারা কি বলবে? শোনো, যাদের পিছনে বদনাম করা অভ্যাস, তুমি তাদের পিছনে হাজার করলেও তোমার পিছনে বদনাম করবেই। এদের জন্য কিছু করে লাভ নেই। তুমি তাদের জন্য যাই করো না কেন, যাই খাও না কেন, তুমি কলিজা কেটে খাওয়ালেও পিছনে বদনাম করবে, বাসায় গিয়ে বলবে এতটুকু একটা মাছ নিয়ে আসছিল কি না কি খাওয়াইছে। এদের জন্য কিচ্ছু করে লাভ নেই, বুঝছো? এমন আত্মীয়র আমার দরকার নেই। যাদের খাওয়াইয়ে আমার হাতে রাখতে হবে এরকম দরকার নেই। আমার বিপদে যারা কাজে আসে না, এসব মানুষ আমার দরকার নেই। আমার বিপদে যারা একটু আমার খোঁজ খবরও নেয় না, এমন আত্মীয়র আমার দরকার নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় ছোট ছোট কথার কারণে। স্ত্রী স্বামীকে বলে তুমি আমার জন্য কি করছো, আর স্বামী স্ত্রীকে বলে তুমি আমার জন্য কি করছো। আসলে একজন স্বামী তার স্ত্রীকে একটু ভালো রাখার জন্য বাহিরে দিন রাত পরিশ্রম করে। এটাই কিন্তু স্বামীর ভালোবাসা। আর একজন স্ত্রী সারা দিন ঘর সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পর দিন শেষে স্বামীর জন্য অপেক্ষা করে বসে থাকে। এটাই কিন্তু একজন স্ত্রীর ভালোবাসা। এই এত বড় একটা জিনিস আমাদের চোখে কেন পড়ে না জানেন? কারণ শয়তান স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকে। আর একটা শয়তান স্বামী স্ত্রীর সংসার ভেঙে যে আনন্দটা পায়, সেই আনন্দটা অন্য কিছু করে সে পায় না। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে অভিযোগ না রেখে সবসময় ভালোবাসা প্রকাশ করবেন, ভালোবাসার কথা বলবেন। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা প্রকাশ করাটাও কিন্তু সুন্নত। পারলে দিনে 100 বার আই লাভ ইউ বলবেন। স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরবেন, একে অপরকে খাইয়ে দিবেন, একে অপরকে কপালে চুমু দিবেন। স্বামী স্ত্রী মাঝে মাঝে হাসি মশকরাও করবেন। স্বামী স্ত্রী যাই করবেন সবই সুন্নত। এত সোয়াব যদি ঘরে থাকে আর কি লাগে বলেন?